ভারতবর্ষ কোনোদিন ইসলাম ছিল না, ইসলামের শাসনও ছিল না, কেউ ছিল না। কারণ আমরা যদি দেখি ভারতবর্ষের ইতিহাস, সেখানে ছিল শুধু সনাতন ধর্ম। হযরতে মূসা আলাইহিস সালামের জবানাতে একটা যুবক ছিল যে কিনা প্রতিটা রাত্রে শরাব পান করত এবং বাজারে গিয়ে একদিন একটা করে নতুন নতুন নারীকে খরিদ করে নিয়ে আসতো। সে রাতটা সঙ্গে কাটাতো, পরের দিন আবার শরাব পান করতে যেত, আবার একটা নতুন নারীকে নিয়ে আসতো। এত অর্থশালী ছিল, এত ক্ষমতাশালী ছিল, কেউ তার বিরুদ্ধে কথা বলার ছিল না। অথচ তার চরিত্রটা বড় নোংরা, খারাপ ছিল। প্রতিদিনের না একদিন বাজারে গেছে, একটা সুন্দরী রমণীকে দেখতে পেয়েছে, তাকে 60 দিরহাম দিয়ে তৎকালীন সময় আজকের বাজারে লক্ষ লক্ষ টাকা খরিদ করে নিয়ে এসেছে। এমন করে নিয়ে আসার পরে প্রতিদিনের নাই যখন তার খাস কামরায় ঢুকতে গেছে, ওই মহিলাটা চোখ দিয়ে পানি বেরোচ্ছে আর পুরো শরীরটা কম্পন হচ্ছে, কাঁপতে লেগেছে। ওই যুবকটা বলতে লেগেছে, কেন তুমি কাঁদতে লেগেছো? তুমি তো স্বইচ্ছায় অর্থ নিয়ে খুশি মনে আমার কাছে এসেছো, তাহলে তুমি কাঁদছো কেন? ওই মহিলাটা কাঁপা কাঁপা স্বরে বলতে লেগেছে, আমি আল্লাহর ভয় আমার মধ্যে ঢুকেছে, আমি নোংরা খারাপ মহিলা নয়, আমি বড় মজবুরিতে আজকে বেরোতে বাধ্য হয়েছে। কয়েকদিন হয়ে গেছে আমার বাড়িতে খাওয়া দাওয়া না, আমার বাবা মা পরিবার সবাই অসুস্থ রয়েছে, তাদের কোন রকম সাড়া পাচ্ছি না। সব দরজা যখন বন্ধ হয়ে গেছে, নাচারে আবার পেটের খিদে সহ্য করা যায় না, তাই নাচারে আমি রাস্তায় বেরিয়ে পড়েছি। তবে আমার হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে, তাই আমি আল্লাহর ভয় কাঁদতে লেগেছে। এই যুবকটা শুনে অবাক হয়ে গেল, আরে যার আল্লাহ তাকে কয়েকদিন খাওয়াইনি, সে তার আল্লাহকে কত ভয় করে। আল্লাহ যাকে এত গরিব বানিয়েছে, সে আল্লাহকে কত ভয় করে। আর আল্লাহ আমাকে ধনী করেছে, আল্লাহ আমাকে সুন্দর বানিয়েছে, আল্লাহ আমাকে ক্ষমতাশালী বানিয়েছে। আমার তো উচিত বেশি বেশি করে আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার, ভয় করা দরকার। অথচ আমি কত অন্যায় খারাপ কাজের মধ্যে রয়েছে। এই ছেলেটার মধ্যে ভয় ঢুকে গেল, পরিবর্তন এসে গেল। ওই ছেলেটা বোন বলে সম্বোধন করে মেয়েকে ডাক দিল। ডাক দিবার পরে বলল, তুমি সাক্ষী থাকো, আমি তওবা করছি, আজ তোমাকে আজাদ করে দিলাম, কোন নোংরা কাজ তোমার সঙ্গে করব না। তবে তুমি আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করো, আমার জন্য দোয়া করো, এবং তুমি সাক্ষী থাকো আমি আজকে তওবা করছি, জীবনে কোনোদিন আর মদে হাত দেবো না, আর নোংরা পাপ রাস্তায় যাব না, তুমি সাক্ষী থাকো। এই বলে ছেলেটা তওবা করলো। মহিলাটা বেরিয়ে চলে গেল। প্রতিদিনের না ঘুমিয়ে বলল, সকাল হয়ে গেছে, এলাকার সব মানুষরা বেরিয়েছে, দেখতে লেগেছে ওই যুবকের দরজার দিকে তাকায়, কেন সবাই জানে এই যুবকের দরজা দিয়ে কোন না কোন নারী আজকে বেরোবে, কিন্তু কেউ বেরোচ্ছে না। উপরন্তু অবাক হয়ে গেল, ওই দরজায় গায়েবী ভাবে লেখা আছে, এই যুবক হলো তওবাকারী, তওবাকারীকে আল্লাহ পছন্দ করে, এর জানা যায় যারা হাজির হবে আল্লাহ তাদেরকেও মাফ করে দেবে। আরো জোরে বলুন সুবহান। তাই আপনাদেরকে এই কথাটা প্রথমেই বললাম, কেন? আপনারা হলেন আমার দাদা পীরের রুহানি আওলাদ, তাই তো নাকি? ঠিক বলছি তো নাকি? এখন অনেক পীর বেরিয়েছে বাবা, কিন্তু আপনাদের বাপ দাদু নানা নানি সব মুজাদ্দেদ জামানের তো নাকি? আর আরেকটা কথা বলে যাচ্ছি, বর্তমান সময়ে দাদা পীরের সিলসিলা সব থেকে যদি বেশি কেউ ক্ষতি করতে হয়, সিলসিলার দাবিদাররাই বেশি ক্ষতি করছে। কথাটা কি কষ্ট লেগে গেল? আপনি মিলিয়ে দেখুন আমার কথার সাথে। যে লোকটা বলে আমি অন্য সিলসিলা মানি, সে কিন্তু আমার দাদা পীরের মুরিদদের ক্ষতি করতে পারছে না। কেন? দাদা পীরের মুরিদরা জানে ও অন্য সিলসিলা, কিন্তু আমি দাবি করছি আমি দাদা হুজুরের। মুরিদ মিশছে আমার সাথে, মুরিদকে আস্তে 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 দাদা হুজুরের গুণ বার করে নিয়ে অন্য ওষুধ, অন্য ডোজ আস্তে আস্তে গিলানো হচ্ছে।